আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আসলে নিয়মিত আমার ব্লগ দেখে, তো তাদের মনে প্রশ্ন থেকেই যায় আসলে আমার হাজব্যান্ড কোন ফ্যামিলির মেয়ে বিয়ে করেছে। আমার আসলে বংশ, তারপর হচ্ছে আমার দাদার বাড়ি, ফুপুদের বাড়ি যা আছে, তো তাদের জন্য আসলে আজকে অর্ধেক ব্লগ আমি শেয়ার করেছি। আমি জানি যে ব্লগটা দেওয়া মাত্রই সে দেখবে, তো তার জন্য একটু সিম্পল আসলে প্রথমে ইন্ট্রোর আগে আমি দিয়েছি, বাকিটা হচ্ছে আমি নেক্সট ব্লগে দিব। আশা করি আজকের ব্লগটা সব আপুদের ভাইয়াদের ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো এই যে হচ্ছে আজকের ব্লগটা হচ্ছে দুপুর থেকে শুরু করেছি, আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ফুপুর বাড়ি, চাচার বাড়ির পাশে হচ্ছে ফুপুর বাড়ি। মূলত আমার দাদার বাড়িতে, আসলে আমার দাদার যে বাড়িটা, তো এই ফুপুর বাড়িতে দুপুরে আমাদের দাওয়াত আছে, সেটা আমরা খেতে যাব। তো এই যে আমরা ঢুকছি, ঢোকার পর হচ্ছে আমার ফুপুর ইন্ট্রোর আগে তো দেখালাম এক বাড়ি আছে আরেকটা, এখানে হচ্ছে বাড়ি মাত্র তৈরি করা হচ্ছে। তো নিচে হচ্ছে অনেক গাছ লাগানো আছে। আমার ফুপা হচ্ছে বড়বাবু ছিল রেলের, এখন রিটায়ার্ড করেছে। এই যে ফুপা দেখা যাচ্ছে, আসলে ফুপা হজ করে এসেছে, তারা রোজা আছে, তো তাদেরকে অতটা নাই দেখায়, তারা ক্যামেরার সামনে আসলে আসতে চাচ্ছে না। এটা হচ্ছে আমরা ছোটো কাল থেকে যে বাড়িটাতে আসতাম, বেড়াতাম, সব সময় থাকতাম, সেই বাড়িটা। এখানে হচ্ছে 3 ইউনিটের বাড়ি। তো এটা আমার ফুপাতো ভাই তার। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আমার ফুপু, দেশি মুরগি, ডিম, তারপর হচ্ছে 2 রকমের মাছ, গরুর মাংস, তারপর হচ্ছে দই, আরও নানান কিছু। তো এই যে আমরা হচ্ছে খাচ্ছি বলতে আমাদের হাজব্যান্ডরা আসলে খাচ্ছে, কণ্ঠরা এই রুমে বসে আছে। আর হচ্ছে হুজরাতকে নিয়ে আমি গার্ডেনে চলে গেছি, কারণ হুজরাত অনেক বিরক্ত করছে। আর তৈরি করা বাড়ি মাত্র তৈরি হচ্ছে, তো অনেক বিপদেরও সংখ্যা থাকে। তো এখন যাচ্ছি হচ্ছে ওই ফুপুর বাড়ি দিয়ে সামনে আমার আরেক ফুপুর বাসায়, ছোট ফুপুর বাসায়। আর এই যে প্রাচীরটা দেখা যাচ্ছে, এই যে হাতের বাম দিকের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে প্রাচীরের ওই পাশে, বাউন্ডারির ওই পাশে, ওটা হচ্ছে হসপিটাল, সরকারি হসপিটাল আর কোয়ার্টার, ওইখানে ডাক্তাররা আসলে এইখানেই থাকে। এই যে আমার ছোট ফুপুর বাড়ি একটা হচ্ছে এটা ভাড়া দেয়া বাড়ি। তো ভিতরে নাই গেলাম, বাহির থেকে একটু দেখালা চেষ্টা করছি। আর সামনে হচ্ছে সবেদা গাছ, লিচু গাছ, আম গাছ, পেয়ারা গাছ, বড়ই গাছ, মানে যা আছে সব গার্ডেন। এখানে হচ্ছে এই যে আমার মা আপা হাঁটতেছে, তো আমি একটু ভিডিও করে সামনে চলে আসছি। এটাতে হচ্ছে আমার ছোট ফুপু থাকে। এই যে ভিতরে ঢুকছে, এখানে হচ্ছে প্রচুর গরম। তো আমি কোনো মতে আসলে হালকা পাতলা একটু ভিডিও করেছি, আমি আর সবাই বাহিরেই আছি, যে গরমে আসলে ভিতরে প্রবেশ করার মতো এনার্জি আমাদের নাই। তো এই যে ঢুকলাম, এই বাড়িতেও কাজ চলছে। তো ফুপু আসলে ঘুমিয়েছিল, নামাজ পড়ে ঘুমিয়েছিল, তো আমাদের দেখে উঠে এসেছে। আর এই যে এই গাছটা ছোটো কাল থেকে আসলে আমরা দেখছি আম ধরছে, তো গাছটা পুরা কেটে ফেলা হয়েছিল, এখন এই কাটা গাছের মধ্যে অনেক আম এসেছে। তো খুব ভালো লাগলো আসলে বিষয়টা। তো নিচে বসে বসে আম খাচ্ছি, মা কথা বলতেছে। এই যে এটা হচ্ছে ছোট ফুপুর বাড়ির বাহিরে, মানে হাসপাতাল জুড়েই হচ্ছে আমার সব আত্মীয় স্বজনের বাড়ি। আমার বাবা সহ 5 জন, আমার চাচা হচ্ছে 4 জন, সবার বাড়ি এই হাসপাতাল ঘিরেই। তো আমরা এই যে ফুপুর বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে হচ্ছে একটু হসপিটালের দিকে যাব, কারণ অনেক স্মৃতি আছে আসলে। তো হসপিটালে আসলে ঢুকতেই, ফুপুর বাড়ি থেকে ঢুকতেই, যেগুলো হচ্ছে কোয়ার্টার, ডাক্তাররা থাকে এখানে, ঢুকতেই দেখি যে আপনাদের ভাইয়া হচ্ছে গরমের কারণে গাছের নিচে এসে বসে আছে, দূর থেকে দেখতে পাচ্ছি। তো হুজরাত আর আলিয়া চলে গেছে দৌড়ায়া, যে বসে আছে। তো যে সামনে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, ওকে আসলে ঘুমে রেখে আসছিলাম আমরা বাসায়। তো নর্মালি আসলে অন্যান্য দেশ থেকে রংপুর, ঈশ্বরদী, পাবনা এগুলোতে তাপমাত্রা একটু বেশি থাকে, তো বলতেছে অনেক গরম, তাই চলে আসছি। এটা হচ্ছে হসপিটাল, এই হসপিটাল হচ্ছে সরকারি হসপিটাল। এটা হচ্ছে আমাদের বাড়ির, মানে কি বলবো, আর ঘর আর হসপিটালের মধ্যে পার্থক্য নেই। তো এই যে যাচ্ছি, একটু হসপিটালের দিকেই যাব।
আর এই হচ্ছে পুকুর, এই পুকুরে আসলে আমরা ছোটোকালে সবসময় গোসল করতাম, মানে যে কয়বার যেতাম এই পুকুরে গোসল করতাম। এখন আসলে পুকুরের পানিটা নোংরা হয়ে গেছে, আর সবাই মোটর আছে, সব কিছু আছে, তো এখন আর পুকুরটা ওইভাবে ব্যবহার করা হয় না। তারপরও অজু করার ক্ষেত্রে, তারপর হচ্ছে রোগীদের ক্ষেত্রে এই পুকুরের পানিটা ইউজ করা হয়। তো এই যে হসপিটাল, এখানে হচ্ছে কি মানে বলে না যে একটুখানি কিছু মনে হলেই কিন্তু আমরা আসলে এই হসপিটালেই যাই, ঈশ্বরদীর মানুষ। তো এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঈশ্বরদী পাবনা, এই সদর হসপিটালের নাম বললেই আসলে আমাদের বাড়ি। এই যে কল, পাশে হচ্ছে মসজিদ, আর ওই যে বাড়িটা আমি জুম করে দেখাচ্ছি এটাই হচ্ছে আমার ফুপুর বাড়ি, দেখা যাচ্ছে, আর হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর পাশে যেটা নারিকেল গাছ এটা হচ্ছে আমার চাচার বাড়ি, আর নারিকেল গাছের পাশে হচ্ছে এই ফুপুরি আরেকটা বাড়ি। এই যে এই প্রাচীর দিয়েই আমরা এসে আসলে পুকুরে গোসল করতাম, এই মসজিদে সবাই নামাজ পড়তো। তো আসলে অনেক স্মৃতি আমাদের মনে পড়ে গেছে। তো হাঁটছি তো হসপিটাল থেকে এখন হচ্ছে হসপিটালের গেট দিয়ে আমরা বের হব। আমরা তো আমাদের প্রাচীর থেকে ঢুকেছিলাম, ছোটো ফুপুর বাসা থেকে আমরা হসপিটালে ঢুকেছিলাম। তো এই যে আমরা হসপিটালের গেট দিয়ে বের হব। আমার চাচাতো ভাইয়ের এখানে ফার্মেসি আছে, ফুফাতো ভাইয়ের আছে, সবার আসলে ওষুধের বিজনেস সবার। তো এই যে হাঁটছি আর খুবই মানে স্মৃতি মনে করছি। এখানে হচ্ছে ওই দেখ পাও ভাঙ্গাল হয়ে যাইতাছে। তো এখানে আসলে আমরা হাসছি কেন, যে দুইটা রুগী আসছে পা ভাঙা, সেলাই করে চলে যাচ্ছে, আমাদের দেখে গান গাচ্ছে। তো ওইটাই বলতেছি যে আমার চাচাতো ভাইয়েরা যদি দেখে ওর আরেকটা পা সহ ভেঙে দিবে। আর এই দোকানটা হচ্ছে ছোটোকালেও আমরা মুরুলি খেতাম, আমরা যখন দাদার বাড়িতে যেতাম এই দোকানটাতে খেতাম। ওই লোকটা নাকি কিছুদিন আগে মারা গিয়েছে। আর হাসপাতালের গেটের মধ্যে হচ্ছে এই যে আমার চাচাতো ভাই, ওর ফার্মেসি, আমার সেজো চাচার ছেলে। তারপর হচ্ছে সামনে ফুপাতো ভাইয়ের ফার্মেসি, আরেক ছোটো ফুপুর ছেলের হচ্ছে সব কিছু মিলিয়ে যে ভ্যারাইটিস যে দোকান, ওষুধ থেকে শুরু করে আসলে ওই দোকান মানে সবার হচ্ছে হাসপাতাল ঘিরে। তো ভাইয়া নামাজ পড়তে যাবে, হুজরাতকে আদর করছে, আর আমরা হচ্ছে ভাইয়ার দোকানের সামনে বসে আছি বাতাসের মধ্যে, কারণ আমরা এখানে আসলে অপরিচিত কেউই। তো এই যে হাসপাতালের গেটটা আসলে দেখা যাচ্ছে। তো এখন বাসায় চলে যাব। আজকের ব্লগটা এই পর্যন্ত, কারণ অনেক বড় হয়ে যায়। নেক্সট ব্লগে আসলে আরও বাড়িঘর সব কিছু শেয়ার করবো। আশা করি ভালো লেগেছে, ভালো থাকবে।